আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক মুরিদান ছিল, অনেক ভক্তবৃন্দ ছিল। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন, স্বপ্ন যুগে ওনার একজন মুরিদ স্বপ্ন যুগে ওনারে দেইখা বলতেছে, ও আল্লাহর ওলি, কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমার চেয়ে আমার পাশের বাড়ির একজন কামার লোহার কাজ করত, ওই কামারের মর্যাদা আল্লাহ আমার চেয়েও বাড়ায়া দিছে। তার মর্যাদা মাকাম আমার চেয়ে অনেক বেড়ে গেল। কি জন্য এই কথা শোনার পরে আল্লাহর ওলির ওই খাদেম ওনার শাগরিদ সকালবেলা কামারের বাড়িতে চলে যায়। কামারের বাড়িতে হাজির হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, মা কি ছিল তোমার স্বামীর নেক আমল একটু বলো। মহিলা কয়, আমার স্বামীর বেশি নেক আমল তো মনে পড়ে না, তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার স্বামী যখনই তিনি নামাজের ওয়াক্ত হয়ে যেত, সাথে সাথে কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হইতেন। এত কঠিন পরিশ্রমের কাম, লোহার কাম, ওই লোহার কাম কইরা তিনি যখন বাড়িতে বসতেন, বাড়িতে পৌঁছে আসার নামাজ পড়ে যখন তিনি ঘুমাইতেন, শরীর তার ক্লান্ত হয়ে যেত। তিনি এক সময় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিন্তু বৃদ্ধ বয়সে তার গায়ের শক্তি কমে গেল। কামারের কাম, কুমারের কাম, লোহার কাম, ফজরের আগে তাহাজ্জুদের টাইম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরটা আমাদের ঘরের সামনে সামনে, জানালা দিয়া তাকাইলে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর দেখা যায়। আমার স্বামী তাহাজ্জুদের সময় ঘুম ভাঙত ঠিক, যৌবনের অভ্যাস অনুযায়ী তার ঘুম ঠিকই ভাঙত, কিন্তু গায়ে শক্তি থাকতো না, গায়ে তার ব্যথা। এজন্য জানালা দিয়া তাকায় দেখতো। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ আদায় করে রে, ওই দৃশ্যটা দেইখা আমার স্বামী চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতো আর বলতো, মালিক আমারও তো মন চায় তোমার কুদরতি কদমে সেজদা দেই, আমারও মন চায় শেষ রাতে তোমার খাস দরবার যখন খুলে যায়, ওই সময়টা, যেই সময়টাতে যা চায় বান্দা তুমি তা দাও। আমার তো মন চায় আমিও তোমার কাছে কিছু চাই, কিন্তু পারি না। আল্লাহ, সারাদিন কামারের কাম করি, লোহার কাম করি, আমি ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, এজন্য উঠতে পারি না গো মালিক, কিন্তু আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মনের এই ইচ্ছা আর চাহত আর আগ্রহ আর আকুতি আর মিনতিকে আল্লাহ এত পছন্দ করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা যেই পরিমাণ সওয়াব পাইছে, আল্লাহ তারে ঘুমায়া থাকলো ওই পরিমাণ সওয়াব তারে দান করছে। আর একটু জোরে মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে ইবাদতের পেনশন দেয়া দেয়। দুনিয়ার সরকার তার বেতনের পেনশন দেয়। সরকারি চাকরি যখন নির্ধারিত মেয়াদ পর্যন্ত, নির্ধারিত বয়স পর্যন্ত, আল্লাহর কোন বান্দা সরকারি চাকরি যখন করে, সরকার তার এক পর্যায়ে আর তারে ডিউটি করতে দেয় না। সরকার কই, এইবার তুমি ঘরে বসা থাকো, তুমি তোমার নির্ধারিত টাইম মতো আমার বিধান, আমার ডিউটি তুমি ঠিক মতো পালন করেছো, এখন তুমি দুর্বল হয়ে গেছো, আমি সরকার তোমার ডিউটির উপরে খুশি, তুমি এখন বাড়িতে থাকো, অফিসে আসা লাগবে না, বেতন তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলে, আমি সকল সরকারের সরকার, আমার বান্দা যখন তার গায়ে শক্তি থাকা পর্যন্ত আমার কদমে সেজদা দেয়, আমি আল্লাহ যখন পারে না তখন তারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দে। আল্লাহু আকবার। তাহলে গায়ে শক্তি থাকতে আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আসেনি না নাই? আরেকটু জোরে বলে আসেনি না নাই? এ যুবক,
তোমার যৌবনের ইবাদতের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ। প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও আমি জালেম গুলিরে আমার পেটে গিলে ফেলি। যেমন কয়েকদিন আগে তুরস্কে কত বড় ভূমিকম্প হয়ে গেল, লক্ষ মানুষকে জমিন গিলে ফেলেছে, 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে। আল্লাহ বলেন, এই রকম গিলে ফেলার জন্য প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে। কেন করে জানেননি? জমিনে কই, মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? ওই জালেমগুলি তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আমি জমিন আর কত ধৈর্য ধরব? আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি সবগুলি জালেমকে গুনাহগারকে খেয়ে ফেলি। এমনি ভাবে আল্লাহ পাক কয়, সাগর মহাসাগর গুলি প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে, ও মালিক আমি সাগর আর কতকাল গুনাহ দেখব? আমার পারে আইসা, সমুদ্র সৈকতে আইসা যেই পরিমাণ গুনাহ করে, যেই পরিমাণ অন্যায় করে, আমি সাগর আর সইতে পারি না, একটু অনুমতি দাও। ওরা তো মাটিরে নাপাক করে ফেলেছে, জমিনটারে নাপাক করে ফেলেছে, একটু অনুমতি দাও, অনুমতি দাও, আমি সাগর পাক বানায় দেই পানি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফেরেশতারা পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, এর জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাতে আসবা না। আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন গুনাহ হয়। এরপর আমি আল্লাহ কেন ধরি না জানোনি? কারণ ওই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। মানুষকে আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমার কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি নিজের হাতে বানাইছি। এ জমিন থাম থাম, জানোস নি জমিনের মধ্যে এখনো 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে এখনো কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুর জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়। এরপরও সাদা চুল সাদা দাড়ি আমার কিছু বান্দা বান্দি, ওরা বৃদ্ধ বয়সে কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয়। এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে এমন যুবক, এমনও কিছু যুবক রয়েছে
যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে গান বাজনার আয়োজন করে না, যৌবনে সে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, যৌবনে হারাম কাজে যায় না, যৌবন কালে মদ গাঞ্জায় আবার দিকে যায় না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। অবৈধ প্রেম ভালোবাসা অন্তরে রাখে না, বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। ওই যুবকগুলির কলিজার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে, রে জমিন, 3 নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু পশু পাখি আছে, যদি জমিনে গজব নাজিল হয় মানুষের সাথে ওই পশু পাখিগুলি ওরাও গজবে শামিল হয়ে যায়। অথচ পশু পাখির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই, কারণ পশু পাখির উপরে আমি আল্লাহর কোনো বিধান নাই, বিধান জারি হয়েছে মানুষের উপর। এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনে গজব জমিনে নেমে আসে, পশু পাখিগুলি তারাও গজবের শামিল হয়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়। ওদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। মালিক বলে 4 নম্বর হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওয়াল আতফালু রুদ্দা, শিশু বাচ্চাগুলি আছে, ওই শিশু বাচ্চাগুলি ওরা অবুঝ, ওরা নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই, ওরা মাসুম। গুনাহ করছে তার বাপি, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বড় ভাই। ওই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আল্লাহ পাক বলে তখন ওই গজবের ভিতরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি এরাও গজবের মধ্যে পইরা যায়। অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই, এই বাচ্চাটার কোনো অপরাধ নাই। ওই বাচ্চাটার চোখের পানির দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য ছোট ছোট বাচ্চাকে আদর করবেন, মারবেন না, ধমক দিবেন না, আঘাত করবেন না, কারণ ওই ছোট্ট বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার, জোরে খাও। আযাব গজব থেকে আল্লাহ পাক ছোট ছোট অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলির খাতিরে আল্লাহ জমিনে গজব থেকে জমিনে বাঁচায়। এজন্য ঘরের বাচ্চাগুলির মায়া করবেন, দুষ্টামি করলো মারবেন না, একটু শাসন করবেন, একটু ধমক দিবেন, কিন্তু দিল দিয়া ভালোবাসবেন, অন্তর দিয়া বাচ্চাগুলির আদর করবেন, বুক ভরা ভালোবাসা বাচ্চাগুলির দিবেন। আল্লাহ খুশি হবে, কারণ ওরা নিষ্পাপ, ওরা নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন এবং ওই সাগর মহাসাগর এদেরকে আল্লাহ প্রতিদিন ধমক দেয়, চুপ, কথা বলবি না। এটা আমি বুঝবো আর আমার বান্দা বান্দি বুঝে। এই জমিনে এমন আমার কিছু বান্দা বান্দি আছে, উলামায়ে কেরামের কথা শুনি না কখন জানি দিল গলে যায়, গুনার বোঝা নিয়ে মাহফিলে হাজির হয়, আর কোন কথাটা কখন জানি দিলে বসে, চোখের পানি ধরে তওবা করে, আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধুমাত্র গুনাহ মাফ করে আল্লাহ তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলে আমি তার পিছনের গুনাহগুলিকেও নেকি দ্বারা বদলায় দেই, নেকি। এজন্য রে ভাই, এখানে আমরা যারা বসলাম এখন যদি খাটি দিলে নিয়ত করি মালিক আর গুনাহ করব না। এ যুবক, অনেকগুলি যুবক চোখে পড়তেছি, যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো, কারণ এই যৌবনই আল্লাহকে খুশি করার টাইম। যৌবন কালটাই হলো আল্লাহরে খুশি করার বয়স। এই যৌবনে যুবক যখন আল্লাহর বিধান মানে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের নাম অলির খাতায় তুলে, কেন তুমি তওবা করবা না?
তুমি মনে করতেছো আমার এখনো বয়স হয় নাই, এখনো আমার নামাজ ধরার টাইম হয় নাই, এখনো গুনাহ ছাড়ার বয়স হয় নাই। এর যুবক, একটু তাকায় দেখো না, ডান দিকে তাকাও, তোমার বন্ধু কবরে শুয়ে আছে, বাম দিকে তাকাও, খেলার সাথী কবরে চলে গেছে, সামনের দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। মানুষের গড় আয়ু কমে গেছে, কমে গেছে, মুরব্বীর সংখ্যা সমাজে আস্তে আস্তে কমে যাইতেছে। আর যুবকগুলি মুরব্বী হওয়ার টাইম পায় না, চুলদারি সাদা হওয়ার টাইম পাওয়া যায় না, এর আগেই কবরের ডাক চলে আসে, এর আগেই কবরের ডাক চলে আসে। তোমার মতো যুবক সেও মনে আশা করেছিল আমি নামাজ ধরবো, আল্লাহর ভয় করব, গুনাহ ছাড়বো, একটু সময় পার হোক। জীবনে সেই সময়টা আর পায় নাই, সেই সুযোগ আর পাই নাই। আমার মসজিদের পাশে একজন টেইলার, টাটকা যুবক, সারা রাত টেইলারি কাজ করছে। ঈদের রাত সকালবেলা মানুষজন গেছে তার কাপড় চোপড় আনার জন্য, কিন্তু যায় দেখে টেইলারে দরজা খুলে না, দরজা খুলে না, অথচ ভিতর থেকে এখনো গান বাজতেছে, মোবাইলের গান শুনতেছিল আর কাজ করতেছিল। দরজা ভাঙ্গে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে গান ঠিকই বাজে, যুবকের লাশটা মেশিনের পাশে পইরা আছে। এই যুবক তো জানতো না এই রাতটাই তার জীবনের শেষ রাত। তুমি কেমনে জানলা ইয়ারফোন লাগায় রাতে ঘুমাও? এই রাতটা তোমার জীবনের শেষ রাত হবে না, তোমারে কে বললো? কত যুবক ঘুমায় ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে না, কত বাবা সন্তানের কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে হাসি মুখে গেল, এই বাবার চেহারা সন্তান আর দেখলো না। অতএব তোমারে কে এই গ্যারান্টি দিল রে যুবক? একটু মনটা দিলটা নরম করে কথাগুলি শোনো। এই বয়সটাই হলো আল্লাহকে খুশি করার বয়স। বৃদ্ধ মানুষ গায়ে শক্তি নাই, গুনাহ করে না, এতে আল্লাহ এত খুশি না। যত খুশি হয় যুবকের গায়ে শক্তি আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও করে না, এজন্য আল্লাহ খুশি হয়ে তারে ওলির খাতায় নাম উঠায় দেয়। লা ওয়ারআকাল কাফি, আমার মায়ার নবী রহমতের নবী বলেন, লা ওয়ারআকাল কাফি, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, শক্তি ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সেই হলো আল্লাহর ওলি। সুযোগ ছিল সুদের ব্যবসা করার, কারণ গায়ে শক্তি আছে, গোষ্ঠীও তার বড়, টাকাও আছে কচকচে টাকা, এরপরও আল্লাহর ভয়ে সুদের ব্যবসা করে না, আল্লাহর ভয়ে সুদের ব্যবসা করে না। সুযোগ ছিল মেম্বারের গম চুরি করার, এরপর গম চুরি করে না। সুযোগ ছিল চেয়ারম্যানের রাস্তার টাকা মারার, এরপর করে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। মায়ার নবী বলেন, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপর করে না, শুধু আল্লাহর ভয়ে, যাই না রাইখো, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। প্যারে হাজির, এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনে এই সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? সুসংবাদ হলো যে মানুষ গায়ে শক্তি থাকা অবস্থায় সে আল্লাহর বিধান মানবে, ঠিক মতো দায়মি একটা আমল করবে। মসজিদে যাওয়ার অভ্যাসটা এক ওয়াক্ত গেলাম আরেক ওয়াক্ত গেলাম না এমন না, প্রতিদিন 5 ওয়াক্ত সে হাজির হয়, প্রতিদিন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে, কোনোদিন মিস হইলেও কষ্ট পায়। প্রতিদিন দায়মি যে আমলগুলা গায়ে শক্তি থাকা অবস্থায় করবে, পবিত্র কোরআনের সূরাতুত তিনে আল্লাহ এই কথা বলেছেন, কসম খায়া তোমার বৃদ্ধ বয়সে যখন এই আমলটা করবার শক্তি থাকবে না, আমি আল্লাহ তোমারে এই আমলের পেনশন দিয়ে দিব। অর্থাৎ আমল জারি থাকবে, জারি, আমল বন্ধ হবে না, আমল বন্ধ হবে না। এজন্যই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর এক ওলি, তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন আর দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে, বিচ্ছুটা নদী পার হতে চায়। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ইনি অপেক্ষা করতেছেন, দেখতেছেন দেখি বিচ্ছুটা কি করে, কেমনে নদী পার হয়। নদীতে কোনো খেয়া নাই, নদীতে কিছু নাই, পার করার কিছু নাই। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, যেটাকে আপনারা সিলেটি ভাষায় মনে খাট্ট হইল,
এই কচ্ছপ পানির উপরে উঠছে, উঠিয়া বাঁচতে বাঁচতে নদীর কিনারে আসছে, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসছে, আর কচ্ছপ খেয়া হইয়া নদীর এপার থেকে ওই পারে বিচ্ছুটারে পৌঁছাই দিছে। আল্লাহ পারেনি না? পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না? নেই? কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি তো করিমি, তো সামিঈ তো বসিরি, তো মুইদ্দি তো মুযিল্লি, তো মালিকিল আরশি বাজাই। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। জন্নুন মিসরি কয়, মালিক একটা বিচ্ছুরে তুমি তোমার কুদরতে নদী পার করাইছো, আমারও পার করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে তুমি বসে যাও। আল্লাহ পাক জায়নামাজে বসে নদী পার করতে পারেনি না? পারে না? শাহজালাল মুজরিদি ইয়ামুনি সুরমা নদী কেমনে পার হইছেন? নৌকায় না জায়নামাজে বৈশা? কেমনে বৈশা? জায়নামাজে বৈশা। এজন্য আল্লাহ পারেনি না? পারে না। এটা তো ওলিদের কারামত, ওলিদের কোনো নিজস্ব ক্ষমতা না। ওলিদের কারামত এটা ঘটায় কে? আল্লাহ যদি করে তাহলে সব অসম্ভব সম্ভব, ঠিক না? ওলিদের মুজিজা, ওলিদের কারামত, নবীদের মুজিজা, এগুলা তাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা না, এটা গঠন আর করান কে? এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত এটা হক, বেশক সত্য। কিন্তু আমাদের সমাজে কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস আছে, ওলি আল্লাহ তো মানেই না, আর ওলি আল্লাহদের কোন কারামতের ঘটনা কইলে আর বললে গাঞ্জাখুরি কথা কয়। কয়নি না? কয় না? কোরআনে কোথায় আছে? হাদিসের কোথায় আছে? আরে বাটফার, তুই কোরআনের এই কোরআনে কোথাও পাস না। সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন? বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন সুলাইমান আলাইহিস সালাম? ইনি বলছেন যে বিলকিস রানী রওনা দিয়া দিছে 7টা গেটের ভিতরে সিংহাসন রাখিয়া, আর 7টা গেটের তালার চাবি বিলকিস রানীর গুঞ্জার মাঝে। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, রানী তো রওনা দিয়া দিছে, আর সিংহাসন হইল 7টা গেটের ভিতরে, চাবি হইল রানীর হাতে। আমার দরবারে এমন কে আসো এই 7 গেটের ভিতরে তাকাও, এই সিংহাসন বিলকিস রানী আসার আগে আগে নিয়ে আসতে পারবা। অকাল ইফরিতু মিনাল জিন, জিনের ভিতর থেকে ইফরিত নামক এক জিনে কয় আমি পারবো। এমনি সুলাইমান নবী কয় আরো তাড়াতাড়ি কেটে পারবা। তখন দরবারের ভিতর থেকে একজন আল্লাহর ওলি, যিনি ইসমে আজম জানতেন, আল্লাহ যাকে ইসমে আজমের পাওয়ার দিয়েছিলেন, ইনি কয় আমি এর চেয়েও তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয় কত তাড়াতাড়ি? ইনি বলতেছে আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বোঝা যায় আপনাদের এখানে এরকম 2-1 আল্লাহর ওলি অহরহ আছে। সুবহানাল্লাহ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ মুছবেন আর চোখ খুলবেন, 1000 মাইল দূরে সিংহাসন হাজির হয়ে যাবে। এটা কি এমনে? আল্লাহ পাকের নাম আল্লাহ, এটা ইসমে আজম। কেউ যদি আল্লাহ নামের উপরে মস্ত হয় তাহলে আল্লাহ তাকে এই পাওয়ার দিয়া দেয়। সে আল্লাহ কইয়া ডাক দিয়া যেটা চাইবো আল্লাহ এটাই দিয়া দিব। এটা অসম্ভব হইল আল্লাহ সম্ভব বানাইয়া দিব। আবার কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নাম বেশি বেশি যে জপবো, এর উপরে যে আমল করব, তারে আল্লাহ ইসমে আজমের শক্তি দেয়।
বুঝে আসছে ভাই? আমরা আল্লাহ নামের জিকির বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে, মাটির নিচ দিয়া সিংহাসন হাজির করে ফেলাইছে। বিলকিস রানী আসছে, সিংহাসন থুইয়া আইছে, সুলাইমান নবীর দরবারে আয়া ছায়া দেখে, মা এটা দিয়ে আমারটার মতো লাগে। বিশ্বাসও তো করতে পারে না, কেমনে কয় এটা দিয়ে আমারটা, কেমনে কয়? কারণ নিজের চৌকে থুইয়া আইছে 7টা গেটের ভিতরে তালা দিয়া। এরপরে রওনা দিয়া দিছে। এই সিংহাসন, এত বড় সিংহাসন এখানে আইব কেমনে কইতে তো পারে না। সুলাইমান আলাইহিস সালাম কয়, দেখো তো সিংহাসনটা চিনোনি, এটা কি তোমার? এখন কেমনে কয় হয় এটা আমার? তো যদি কয় আমার, তাহলে আইলো কেমনে? কত প্রশ্ন জাগেনি না জাগে না? বুদ্ধিমতী নারী ছিল বিলকিস রানী, কয় আমার ওই কই কেমনে, তবে আমারটার মতোই, আমারটার মতোই। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝছে যে না, এটার মাথার গিলু আছে, এটার মাথার গিলু আছে। আল্লাহ তো এই ঘটনাটা, এই একজন ওলির কারামতের ঘটনাটা আল্লাহ কোরআনে কইছেন। তো তুমি যদি ওলির অসম্ভব কোন কারামত শুনাইলি গাঞ্জাখুরি কথা কতি, এটা দেখি কইবা? আল্লাহর কোরআনে আয়াতরে কি কইবা? সব বুদ্ধি এখানে চলবে না যেখানে আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা যেখানে চলবে, এখানে তোমার আমার যুক্তি চলবে না, বুদ্ধি চলবে না, এখানে আমার আপনার বুদ্ধি হায়রান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন এই মেরাজের মাস, সবে কি কয় রজব মাস চলতেছে, মেরাজের আলোচনা করতে যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কয়া শুরু করছেন। আল্লাহ শুরু করবেন, আমি আমার বন্ধুরে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি, সুবহানাল্লাহ আগে কেন বললেন? তাফসীরি কিতাবে এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বুঝাইতে চান আমি এমন এক ঘটনা তোমাদেরকে এখন শোনাবো যেটা আমি আল্লাহ করাইছি, এটা তোমাদের বুদ্ধিতে ধরবে না, যুক্তিতে ধরবে না, তোমাদের ব্রেইন হায়রান হয়ে যাবে। এরপরও বিশ্বাস করো আর মুখ দিয়ে সুবহানাল্লাহ বলো, কারণ আমি আল্লাহর কাছে সব অসম্ভব সম্ভব হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ইনি এরকম ভাবে জায়নামাজ বিছাইয়ে দিয়েছেন, আর জায়নামাজে বসে পড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজে বসাইয়া আল্লাহর ওলিরে নদী পার করাইয়া দিয়েছেন। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ান, আর টার্গেট নিলেন বিচ্ছুটা কই যায়, কোথায় যায়, আমি একটু দেখবো। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে, মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিয়ে দিল। আল্লাহর ওলিও বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিলেন। পাশে যায় দেখেন বিচ্ছুর মাথা, ওই দেখা যায় এই যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফোনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে কামড় দিবে, একদম পজিশন রেডি, কামড় দেওয়ার জন্য পজিশন রেডি। বিচ্ছুটা দ্রুত বেগে গেল, যাইয়াই লাফ দিয়া সাপের মাথায় উঠল। ওইটাই সাপরে এমন ভাবে একটা দংশন করলো, বিচ্ছুর যন্ত্রণায় সাপ সাথে সাথে মারা গেল। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন, রে যুবক, কি তুমি নেক আমল করেছো? আল্লাহকে কেমনে তুমি এত খুশি করলা? আল্লাহ আজকে তার নিজের কুদরতে তোমার বিপদ থেকে বাঁচাইল। এই কথা বলতে যুবক মাথার পাশে তাকায় দেখে সাপ মরে আছে, সাপ মরে আছে, বিষাক্ত সাপ। আল্লাহর ওলি সব ঘটনা যখন তারে শোনায় বললেন, যুবক চোখের পানি জড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া শুকরিয়া আদায় করে আর বলতেছে, আল্লাহর ওলি, আমার বেশি নেক আমল মনে পড়ে না, তবে আমার যদ্দূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, মানুষের দুম্বা রাখালি করি। যখনই কোনো নামাজের ওয়াক্ত হয়ে যায়, জঙ্গলে থাকলেও আমি নামাজ আগে আদায় করে নেই, হাওরে থাকলেও আমার নামাজ থেকে আমি গাফিল থাকি না। দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না। অথচ আজকে আমার দোকানদারি মসজিদের নামাজ থেকে আমার গাফিল করে দেয়। যুবক, তোমার দোকানদারির কারণে তুমি মসজিদে যাইতে পারো না,
তুমি যদি মসজিদে যাইতা আর দোকানের শাটার বন্ধ করতা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে টাইম তুমি দোকানদারিতে দিছো, এই দোকানদারির পুরা টাইমটা আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায় দিত। এই টাইমের ভিতরে তুমি জিকির করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তোমাকে দান করত। কিন্তু নামাজ না পড়ার কারণে পুরা টাইমটাই তোমার গুনার কাজে ব্যয় হয়ে গেল। এর যুবক, ওই যুবককে আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করে নেই। এরপরে আরেকটা কথা কয়, আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক আমি তো একটু ঘুমাবো, কোন ভরসায় ঘুমাবো? যদি কোনো জীব জানোয়ার আমাকে হামলা করে, বাঁচানোর কেউ নেই গো আল্লাহ, তুমি সারা, আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে, কেউ যদি আমি আল্লাহর উপর 100 ভরসা করে, আমি আল্লাহ তার নিরাপত্তাও 100 দান করি। এই যে আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছে, এজন্য আল্লাহ বিষাক্ত সাপের কামড় থেকে বিচ্ছু দিয়া তারে বাঁচাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহরে খুশি করে ফেলাইছে, ঠিক না? এজন্য তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে, বান্দা তুমি যদি আমারে খুশি করো, তাহলে তোমার জীবনের যত ভয়, তোমার জীবনের যত মুসিবত, তোমার জীবনের যত পেরেশানি, সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার ওলি হও, তুমি যদি আমারে খুশি করো, ওলি হওয়া মানে কি আল্লাহরে খুশি করা। তুমি যদি আমারে খুশি করতে পারো, তাহলে তোমার জীবনের কোনো ভয় নাই, তোমার জীবনে কোনো পেরেশানি নাই, তোমার জীবনে কোনো টেনশন নাই। আসবে ভয়ের বস্তু, কিন্তু দেখবো আমি আল্লাহ। পেরেশানি আসবে, বাঁচাইবো আমি আল্লাহ। তাহলে নিজেরে আল্লাহর ওলি বানানোর দরকার আছে নি না নাই? কিভাবে আল্লাহরে খুশি কইরা? আল্লাহরে খুশি করতে হয় কিভাবে? আল্লাহরে খুশি করা সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ আর কিছু নাই। এই মুহূর্তে যদি আমরা তওবার নিয়ত করি, এই মুহূর্তে সাথে সাথে আল্লাহ আমার উপরে খুশি। তওবার নিয়তটা যদি এখন করি, আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না, তখন আসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর এই তওবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠায় দেবে ওলির খাতায়। তাহলে এই নিয়তটা যে আল্লাহ জীবনে যত রোজা ছাড়ছি, ভুল করছি আর ছাড়বো না, সামনে রমজান, আল্লাহ রজব মাস পবিত্র মাস চলতেছে, আল্লাহ নামাজ ছাড়ছি, ভুল করছি আর ছাড়বো না, আল্লাহ কখন কোন সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হয় মালিক জানি না, আল্লাহ তওবা করলাম আর জীবনে আমি তোমার নারাজ করবো না। এই দিল থেকে এই নিয়তটা করার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। তাহলে যদি দিল থেকে করি, তাহলে এই মুহূর্তে আমার নাম সেকেন্ডের ভিতরে আল্লাহ খুশি হইয়া নাম ওলির খাতায় উঠে দিই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্য নবী কইছে, তওবাকারীর আমল নামা কোনো গুনাহ তো থাকেই না, গুনার আলামত আল্লাহ রাখে না। এমনকি তো গুনাহ মিটানোর পর যে খালি জায়গা থাকে, এই খালি জায়গাটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়, নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন কোনো আলামতই না থাকে। হাসরের মাঠে কেউ যেন তারে খুঁটা দিতে না পারে, শরম দিতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।